হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি সম্পূর্ণ ডাটা এন্ট্রি ফর্ম রিলেটিভ, তবে এই সফটওয়্যারটি একটু ভিন্ন রকম হবে। এক্সেস মাইক্রোসফট এক্সেস কানেক্টেড বা রিলেটিভ ভিডিও বা এগুলো সফটওয়্যার। এই মূলত আমরা এক্সেলে কোডিং ব্যবহার করব, এক্সেলে ইউজার ফর্ম এবং যাবতীয় ডেটা ইনপুট আমরা এক্সেলেই করবো, কিন্তু সেই ডাটাগুলো চলে যাবে অনায়াসে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ ডাটাগুলো সম্পূর্ণ এক্সটার্নাল ডাটা হিসেবে বিবেচিত হবে। এর জন্য আমি কিছু সাপোর্ট ফাইল রেখেছি। আমার এই পুরো ফাইলটি ডাউনলোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবার আগে যেটা করতে হবে, আমাদের মূলত একটি মাইক্রোসফট এক্সেস ওপেন করতে হবে, সেখান থেকে একটি ফাইল ক্রিয়েট করতে হবে এবং একটা টেবিল নিতে হবে। টেবিলের নাম আমি দিয়েছি সিবিএল এমপ্লয়ার, আপনারা আপনাদের মতো দিতে পারবেন। তো এখানে টেবিল ডিজাইন করতে গেলে প্রথমত আমাকে একটি আইডি নিতে হবে, একটি এমপ্লয়ার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, সাবমিটেড বাই, সাবমিটেড ওয়ান অ্যান্ড ক্লিক টু অ্যাড। এই মাত্র কয়েকটা টেবিল আমাকে, কয়েকটা টেবিলের নাম দিতে হবে। এক্সেসের কাজ শুধুমাত্র এইটুকু, আর কিছু। এবার এক্সেসটি ক্লোজ করে দেওয়ার পর আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাব। এইখানে আমাদের মূলত একটি বাটন নিতে হবে। এখানে ম্যাক্রোর মাধ্যমে আমরা এখানে দিয়েছি ফুল অটোমেটিক ডাটা এন্ট্রি অ্যাপ্লিকেশন। আমরা যখনই লাঞ্চ ফর্মে আমরা এটিকে ক্লিক করব, তখন আমাদের মাইক্রোসফট এক্সেল ভিত্তিক যে ইউজার ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে, এখানে আমরা একটি কন্ডিশন দিয়েছি, সেটা হলো ইমেল। আমি এটি একটা ডাটা এন্ট্রি করে দেখাবো। তো প্রথমত মূলত একটা আমরা দেখাই। তো তার আগে আমি আবারও মাইক্রোসফট এক্সেস এটা একটু অন করে রাখি, টেবিলটি অন করে রাখি। এখানে আমরা প্রথমে দেখাচ্ছি যে আমাদের প্রথম আইডি, প্রথম থেকে আমাদের এই ঘর কিন্তু সম্পূর্ণ খালি, এখানে কোনো ডেটা আসেনি। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখছি এবং আমি পুনরায় আমার মাইক্রোসফট এক্সেলে চলে যাচ্ছি। এইখানে এমপ্লয়ার নেমে যদি আমি এখন আমার নিজের নামই লিখলাম, ওকে, ডেট অফ বার্থ যে কোনো একটি দিয়ে দিলাম, আজকের তারিখই দিয়ে দেবো। আজকে আমার জন্ম মাস, জেন্ডার মেল, কোয়ালিফিকেশন এখানে আমি কিছু অ্যাড করে রেখেছি, সেগুলো আসলো। গ্রাজুয়েশন, ফোন নাম্বার 9193, আমার ফোন নাম্বার দিলাম এবং এই যে ইমেল আইডি, এখানে আমি উল্টো পাল্টা ধ্যাং একটা কিছু লিখে দিলাম, কারণ আমি ইচ্ছাকৃতভাবে এটা একটু ভুল ধরলাম। এরপর অ্যাড্রেস যাই হোক একটা দিয়ে দিলাম। এখন মজার বিষয় হচ্ছে, যেহেতু আমার ইমেল আইডিটি ভ্যালিড না, এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমি ধ্যাং লেখাটা লিখেছি। যেহেতু এটা ভ্যালিড না, সেহেতু আমাকে এটি এসে সিগন্যাল দেবে আমার এই সফটওয়্যারটি এবং আমাকে সংশোধন করতে বলবে। এবং আরো আজব বিষয় হচ্ছে যে যেখানে ভুল তথ্যটি আছে সেই ফিল্ডটি রেড কালার হয়ে যাবে। যেমন আমার এই ইমেল আইডি, এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। এখন আমি যদি এটিকে সাবমিট বাটনে যদি ক্লিক করি, আমার সব ওকে থাকবে, শুধুমাত্র এইটা রেড কালার হয়ে যাবে পুরো ঘরটা। এবং আমাকে একটি মেসেজ দেওয়া হবে, বলবে যে এটি ভ্যালিড না এবং আমাকে একটা ভ্যালিড ইমেল দিতে হবে। ওকে, আমি এখন সাবমিট করলাম। আমাকে এখানে একটি মেসেজ দেওয়া হলো, ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার দ্য ডাটা, মানে আমি কি ডাটাটা কি ট্রান্সফার করবো আমার মাইক্রোসফট এক্সেসে? ইয়েস, আমি করতে চাই। ইয়েস বাটনে ক্লিক করলাম। এখন আমাকে এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড মোবাইল নাম্বার, বা এখানে ফোন নাম্বারটি ভুল। ফোন নাম্বারটি এখানে রেড কালার দিয়েছে, কারণ ফোন নম্বরের মাঝখানে আমি একটি হাইফন দিয়েছি। হাইফনটি ক্লোজ করলাম, আবারও আমি এটিকে সাবমিট করলাম। আবারও ওই একই কথাই আমাকে বলা হবে যে আমি ডাটাটি ট্রান্সফার করবো কিনা। ইয়েস, হ্যাঁ আমি করতে চাই। আবার এখানে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস আইডি। ওকে, আমার ইমেল অ্যাড্রেস বক্সে রেড কালার হয়ে গেল। এখানে আমাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে।
আমি দিয়ে দিলাম আমার চ্যানেলের নামে দিয়ে দিলাম এক্সেল VBA gmail.com। আমি এখন এটাকে সাবমিট করলাম, ইয়েস স্যার। বাস আমার তথ্যটি সম্পূর্ণ মাইক্রোসফট এক্সেলে চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। সেটা কিভাবে বলছে, এখন ওই যে আমি আগে থেকে যে এক্সেল ফাইলটি ওপেন করে রেখেছিলাম আমি ওটিটি অন করছি। আমার এখানে আসেনি যেহেতু আমাকে এটি রিফ্রেশ করতে হবে, অথবা এটিকে আমার ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি পুনরায় এটিকে চালু করি। হ্যাঁ, এই যে আইডি নাম্বার 5 আক্তার 24 আজকের তারিখ দেওয়া ছিল, মেল, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি, অ্যাড্রেস, এবং এই যে সাবমিটেড বাই, অর্থাৎ আমার যে কম্পিউটারে ইউজার নেম যেটা থাকবে সেটা হচ্ছে সে কম্পিউটারের নামটা এখানে চলে আসবে, এবং সাবমিটেড 1 সে কত তারিখে কত সময় কোন টাইমে সে এই ডাটা এন্ট্রির কাজটি করেছে সেই টাইমটি এখানে শো হবে। তো এখানে এই সম্পূর্ণ তথ্যগুলো এখানে চলে আসবে। তো তার আগে আমি এটিকে কোডিংয়ে চলে যাই। আমাদের এখানে কোনো কিছু নেই, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি বরাবর আগেও কখনো কোডিং নিয়ে আমি আলোচনা করিনি, এখনো করব না। আমরা এখানে শুধুমাত্র দুটি ফর্ম নিয়েছি, মানে একটি ফর্ম মূলত, আর একটি হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার প্রয়োজন নেই, আমরা এখানে শুধুমাত্র একটি জব ফর্ম নিয়েছি এবং এখানে একটি মডেল ব্যবহার করেছি। এইটুকুই হচ্ছে এর মূলত কাজ। আর এটির মূল ফ্রি ভার্সন সফটওয়্যারটি আমার ডাউনলোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন।